আসসালামু আলাইকুম, সকলকে তিতম এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলফারা তিতম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের তিতম স্যার। আজকে হচ্ছে একদম মোস্ট একটা ইম্পর্টেন্ট রিটেনের টপিক নিয়ে আলোচনা করব, যেটা থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের কোশ্চেন হয়ে থাকে। বাংলার অনুধাবনমূলক প্রশ্ন, যেটা হচ্ছে 5টা প্রশ্ন দেওয়া থাকে তোমাদের একটা গদ্য বা পদ্য থেকে বা নাটক বা উপন্যাস থেকে, পার্টিকুলারলি গদ্য থেকেই দেওয়া হয় বিগত বছরগুলো থেকে। দেখেছো তোমরা বিগত বছরের প্রশ্নে। সো এই অনুধাবনমূলক প্রশ্নের কিভাবে আনসার করবা একদম আদ্যপান্ত আজকের ক্লাসে আলোচনা করা হবে, যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আমাদের যে বাংলা ফ্রি রিটেন কোর্সের প্লেলিস্টে পেয়ে যাবা, এবং আমাদের ফেসবুক পেজেও ক্লাসটি পেয়ে যাবা। যারা ক্লাসটি ইউটিউব প্লাস ফেসবুকে দেখবা সবাই ক্লাসটি শেয়ার করে দিবা, এবং ফ্রেন্ডদেরকে ক্লাসে মেনশন করে দিবা। ইউটিউবে যারা দেখবা তারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। চলো আমরা হচ্ছে ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে যে অনুধাবনমূলক প্রশ্ন লেখার যে স্ট্যান্ডার্ড নিয়ম, সেটা নিয়ে আমরা হচ্ছে আজকে কথাবার্তা বলবো, এবং ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড চলো উই উইল স্টার্ট আওয়ার ক্লাস। সো ফার্স্ট অফ অল দেখো, প্রথমেই একটু খেয়াল করে দেখো যে প্রথমে কি আছে। নাম্বার 1 কিভাবে লিখবা। তোমাদের এইচএসসি এর প্যাটার্নে তুমি যদি হচ্ছে এটা লিখতে যাও তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে মার্ক পাবা কত? 2টা চশমা। ঠিক আছে, এই কারণে হচ্ছে 92% স্টুডেন্ট রিটেনে ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ফেল করার কারণ হচ্ছে কি ডিইউ তার কপালে আর জোটে না। ঠিক আছে, সো একটু সতর্ক থাকতে হবে যে দেখেন কিভাবে কি করতে হবে। হ্যাঁ, একটু দেখেন প্রথমে কি পার্ট ভালোভাবে পড়া। ঠিক আছে, এখন আমি তোমাকে বলি, তুমি হচ্ছে কি করলা, তুমি হচ্ছে অপরিচিত গল্পটা পড়লা। এখন এর চরিত্র, এর একটা সিঙ্গেল লাইনও বাদ দেওয়া যাবে না, সব পড়তে হবে তোমার। এখন তোমাকে যদি বলা হয় যে কল্যাণী, ঠিক আছে, বাচ্চা যখন মানে ট্রেনে যখন চড়তেছিল তখন হচ্ছে কাদের সাথে খেলা করতেছিল বা কি খাচ্ছিল বা কি করতেছিল ব্যাখ্যা করো, এইভাবে যদি বলে, তো তখন যদি তোমার হচ্ছে পার্ট ভালোভাবে জানা না থাকে, যদি না বুঝো, তাহলে তুমি কিভাবে বুঝবা? তখন তুমি হচ্ছে এগুলা পারবা না। এই কারণে পার্ট একদম ক্লিয়ার রাখতে হবে। যেমন দেখো, প্রশ্নের উত্তর দেওয়ার আগে পার্ট 2-3 বার কি করতে হবে? মনোযোগ দিয়ে পড়বে। প্রশ্ন 2-3 বার মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে। মূল বক্তব্য, চরিত্র, ঘটনা প্রবাহ এও শিক্ষা হচ্ছে খুঁজে বের করতে হবে। ওইখান থেকে চরিত্র বাইর করতে হবে যে কোন টপিকের উপর তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, এবং উদ্দীপকের বেস করে হচ্ছে কোশ্চেন করবে তোমাকে। সো ওইটা হচ্ছে কিভাবে সলভ করবা সেটা হচ্ছে তোমার ওই তাৎক্ষণিক ভাবতে হবে, এবং 2 বার করতে হবে, 2-3 বার, তাহলে তুমি হচ্ছে বুঝতে পারবা। ঠিক আছে, আমার বাস্তব অভিজ্ঞতা বলি। আমার সময়ে তোমার একটা কি দিল, ও অনুবাদ আসছিল, তা আমি হচ্ছে পারতেছিলাম না, আমি 3-4 বার পড়ছি। আমার এই অভ্যাসটা আছে, আমি কোনো কিছু না বুঝলে আমি হচ্ছে 3-4 বার পড়ি। একবার দেখলেও হচ্ছে তোমার একটা আইডিয়া হয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে 2-3 বার দেখতে হবে। বুঝতে পারছো? এটা বুঝছো? নাম্বার 1 বুঝছো পয়েন্ট। নাম্বার 2 দেখো, প্রশ্ন বুঝে উত্তর দাও। প্রশ্ন বুঝে উত্তর দাও। এখন চাইলে তোমাকে আমি বললাম যে তুমি কি দিয়ে খেয়েছো, তুমি বললে আমার নাম মফিজ, তাহলে হবে? কোশ্চেন যেটা করবে তার পরিপ্রেক্ষিতে আনসার দিতে হবে। বুঝতে পারছো? এটা তো আর বলার বাহিরে রাখে না। প্রশ্ন কি জিজ্ঞেস করছে তা আগে নির্ভুল ভাবে বুঝতে হবে যে কি তোমার কাছে আনসার চাইছে। আনসার চাইছে যদু, দিয়ে দাও কদু, তাহলে তো হবে না। যদি কি, কেন, কিভাবে, কোন কোন সময়ে ইত্যাদি থাকে, তাহলে উত্তর সেই অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে, জাস্ট তোমার কোশ্চেন যেভাবে হবে, কোশ্চেন যেমন হবে আনসারটাও তেমন হবে। ঠিক আছে, যেমন কোশ্চেন তেমন আনসার, তাহলেই তুমি হচ্ছে কি সুন্দর মার্কস ক্যারি করতে পারবা। ঠিক আছে, এবারে পরে দেখো নাম্বার 3, নিজের ভাষায় লেখা। ঠিক আছে, নিজের ভাষায় লেখা। পাঠ্যাংশ থেকে হুবহু লাইন কপি করা যাবে না, নিজের ভাষায় সংক্ষেপে ও পরিষ্কার ভাবে লিখতে হবে। এই কথাটা ইম্পর্টেন্ট। এইচএসসি তে কি করো? এইচএসসি তে যেমন উদ্দীপক তোলো না, হ্যাঁ উদ্দীপক, এই উদ্দীপক তোলা যাবে না। উদ্দীপক যদি তোলো তাহলে হচ্ছে কি পাবা? চশমা পাবা। সাবধান, নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে। উদ্দীপক থেকে 2-3 লাইন তুলে দিলা, স্যার ও টিচার করবে কি টুস করে জিরো ধরাই দেবে। ঠিক আছে, আমি যে কাজগুলো দিব, এইচডব্লিউ গুলো করাই, সেখানে পোলাপেন এরকম 0 পায় না। ঠিক আছে, এরকম 0 ধরাই দেয়, পাবা। সো পড়ে পড়ে বুঝে বুঝে লিখতে হবে। নাম্বার 4 দেখো, পূর্ণাঙ্গ বাক্যে লেখা। হ্যাঁ, পূর্ণাঙ্গ বাক্যে শুধু 1-2 শব্দ লিখে দেবে না, পূর্ণাঙ্গ বাক্য ব্যবহার করবে, যাতে প্রশ্ন পড়া ছাড়াই উত্তরের অর্থ বোঝা যায়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মানের বাক্য লিখতে হবে। একটা এক্সাম্পল দেখো, প্রশ্ন, নেতাজি কে ছিলেন? এখন বললা একজন স্বাধীনতা সংগ্রামী। ঠিক আছে, আবার তুমি যদি বলো যে নেতাজি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, এক কথায় আনসার ক্লিয়ার না? বুঝতে পারছো? সো লেখার একটা মাধুর্য আছে। তোমার খাতা কে দেখবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখবে তোমার খাতা ভাই। তাহলে বুকিচুকি লিখলে তো হবে না।
বুঝতে পারছো? বুকি ঝুঁকি লিখলে তুমি মার্ক পাবা না, এই কারণে বুকি ঝুঁকি লেখার কারণেই ফেল করে। হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পূর্ণাঙ্গ বাক্যে লেখা এবং সুন্দরভাবে উপস্থাপন করা। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 5, সংক্ষিপ্ত প্রাসঙ্গিক উত্তর। এই বড় মনে করো 10 লাইন লেখার দরকার নেই ভাই, 10 লাইন লেখার দরকার নেই, ওখানে তোমার বক্স দেওয়া থাকবে, আপনি এরকম বক্স সর্বোচ্চ 4 থেকে 5 লাইন লিখতে পারবা। সো স্ট্যান্ডার্ড 4 থেকে 5 লাইন লিখতে হবে, যেখানে হচ্ছে হাতের লেখা ক্লিয়ার রাখতে হবে। কি কি রাখতে হবে? হাতের লেখা ক্লিয়ার রাখতে হবে, তারপর হচ্ছে কি লেখা স্ট্যান্ডার্ড হইতে হবে। স্ট্যান্ডার্ড মানে কি? পরিমার্জিত, গুছানো, বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। এই 3-4টা বিষয় একটু সতর্ক থেকে লিখলে ইনশাআল্লাহ ফুল মার্কস পাওয়া যায়। বুঝতে পারছো? অতিরিক্ত বর্ণনা লেখা যাবে না। হ্যাঁ, 1 2 3 4 5 নম্বর অনুযায়ী দীর্ঘ হবে। নাম্বার 6 দেখো, শুদ্ধ ভাষা ব্যবহার করা। এখন আঞ্চলিক ভাষা ব্যবহার করলা, নোয়াখালীরা, বুঝতে পারছো? তারপর বরিশালীরা, আবার আমারও আঞ্চলিক ভাষা আছে, আমার গোপালগঞ্জ আলাদা, কাটিকুটি বলি আমরা। তো এই আঞ্চলিক ভাষা ইউজ করা যাবে না, একদম চলিত ভাষায় লিখতে হবে, প্রমিত ভাষা যেটা। ব্যাকরণ, বানান, হ্যাঁ বিরাম চিহ্ন ঠিক রাখতে হবে। ব্যাকরণ, বানান, মেইনলি হচ্ছে বানানটা খেয়াল রাখতে হবে, আর বিরাম চিহ্ন, ঠিক আছে, বিরাম চিহ্ন খেয়াল করতে হবে। কথ্য ভাষা ব্যবহার করা যাবে না, কথ্য ভাষা ব্যবহার করা যাবে না। তারপর দেখো নাম্বার 7, পাঠের মূল শিক্ষা বা ভাব প্রকাশ। ঠিক আছে, একটা তোমার গদ্য বা পদ্য যাই বলো না কেন, তোমাদের বইয়ের শেষে মূল ভাব থাকে না? মূল ভাব থাকে কেন জানো? তোমার হচ্ছে ফুল গল্পটা পড়লে, মূল ভাবটা একবার পড়লে হচ্ছে তুমি গল্পটা বুঝে যাবে যে কি বলা হয়েছে। তো খাতায় তোমার এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যে টিচার 2-3 লাইন পড়েই বুঝে যাবে যে না তুমি জানো। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে হচ্ছে লিখতে হবে। দেখো, অনুধাবনের শেষে যদি শিক্ষা বা মূল ভাব জিজ্ঞেস করে, সেখানে মূল শিক্ষা বা মেসেজ এক বাক্যে স্পষ্ট করে লিখতে হবে। এইখানে হচ্ছে খেলা। ঠিক আছে, অনেকে রিটেনে কত পায়? 17 পায়, আবার অনেকে কত পায়? 7 পায়, অনেকে পায় কত জানো? 1। তো এই 17, 7 আর 1 এর মধ্যে পার্থক্যটা বুঝছো? আশা করি বুঝছেন আপনারা। এইবার দেখো, আর এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক মনে রাখবা, যে উত্তর হবে খুব ছোট, এই হচ্ছে এক কথায়, স্পষ্ট, 1 বা 2 বাক্যে। ঠিক আছে, এই হচ্ছে অন শর্ট কথা। এতক্ষণ যা বললাম তার এই অন শর্ট হইতেছে এই 3টা কথা। বানান শুদ্ধ থাকতে হবে, ব্যাকরণ ঠিক থাকতে হবে, অযথা কল্পনা লিখে কোর আইডিয়া লিখতে হবে, একদম বেসিক কথাবার্তা লিখতে হবে, বেসিক কথাবার্তা লিখতে হবে। বুঝতে পারছো? এর মধ্যে কোনো ভুকিঝুঁকি করলে চলবে না। ওকে, তারপর দেখো এইখান থেকে আমাদের হচ্ছে প্র্যাকটিস ক্লাস শুরু হবে আমাদের কোর্সে, যেটা হচ্ছে পেইড কোর্সের ক্লাস। ইভেন তোমাদের হচ্ছে কি বলে, এই যে ইউটিউবে তো তোমরা ফ্রি পাচ্ছ অনেক ক্লাস, বাট সব ক্লাসগুলো হচ্ছে তোমরা মানে একদম একুরেটলি A to Z পাবা না, কারণ একটা ক্লাস 2-2.5 ঘন্টা, সেই ক্লাস রেকর্ড করে মানে তোমার এডিট করে ইউটিউবে দেওয়া অনেকটা টাফ। ঠিক আছে, সো পসিবল না। তারপর তোমাদেরকে আমার যতটুকু সম্ভব আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি তোমাদের পাশে থাকার, তোমরাও স্যারের পাশে থাকো ইনশাআল্লাহ। ঠিক আছে, এইবার দেখো একটু কাইন্ডলি, আমার হচ্ছে তোমার ইংলিশের কোর্স চলতেছে। আমার ইংলিশের কোর্স যারা হচ্ছে খুবই দুর্বল ইংলিশে, বেসিক ইংলিশে, তাদের 499 টাকা মাত্র ভাই। 499 টাকায় ফুল ইংলিশ কোর্স পেয়ে যাচ্ছ। আর আমাদের তিতাম স্ক্র্যাচ ডিউ রিটেন বইটা তো 200 টাকায় অর্ডার নিচ্ছি আমরা। তবে যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হচ্ছে এই রিটেন কোর্সে, তাদেরকে আমরা বইটা দিচ্ছি, আদারওয়াইজ বিক্রি করতেছি না। আর রিটেন কোর্সের তো জানোই 499 টাকা ভর্তি চলতেছে, আমরা নিচ্ছি ভর্তি। সো যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যেও। আর স্যার কেমন পড়ায় সেটা তো বুঝতেই পারতেছো, যারা ক্লাস করবা কেমন পড়াই সেটা তো তোমরাই ভালো বুঝো। সো তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমাদের ব্যাপারটা তোমরা বুঝে নিও। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার এমসিকিউ যে পুস্টার কোর্স আছে, ইভেন আমাদের এমসিকিউ প্লে লিস্টের একটু ক্লাসটা দেখে নিবা যে আমরা হচ্ছে কেমন ক্লাস করাই স্যার। সো এইটা হচ্ছে অলমোস্ট 2000 প্লাস এমসিকিউ থাকবে। তোমরা হচ্ছে মাত্র কত 200 টাকা, মানে 199 টাকা ভর্তি চলতেছে। তোমরা এই কোর্সটাই এনরোল করে ফেলিও। ঠিক আছে, এই কোর্সটা এনরোল করে ফেলিও, যেখানে হচ্ছে বেসিক থেকে একদম সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এমসিকিউ প্র্যাকটিস করলে। এবং তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো না আমি জানি, ভুল হয়, সো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেই ক্ষেত্রে আমার এই কোর্সটা লঞ্চ করা। তোমরা হচ্ছে সুস্থ থাকবা, সুন্দর থাকবা। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।